Hello learners, welcome to educational channel. Class 12 West Bengal বোর্ডের স্টুডেন্টরা তাড়াতাড়ি ক্লাস জয়েন করো, ক্লাস স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা অ্যাডাল্ট এডুকেশন নিয়ে ডিসকাস করব। সো জয়েন দ্য ক্লাস। ক্লাস 12 এডুকেশন সাবজেক্টের স্টুডেন্টরা ক্লাস জয়েন করো। প্রত্যেকে ক্লাস জয়েন করো, ক্লাস স্টার্ট হয়ে গেছে। ক্লাস জয়েন করবে সবাই। ওকে, শ্রীপর্ণা জয়েন করেছো, গুড। বাকিরা ক্লাস জয়েন করো, বাকিরা ক্লাস জয়েন করো। তিয়ার, সর্বাণী, সুলগ্না ক্লাস জয়েন করো। ওকে, চলো আমি স্টার্ট করে দিচ্ছি। আজকের আমরা ফার্স্ট ডিসকাস করছি অ্যাডাল্ট এডুকেশন নিয়ে। ওকে, হোয়াট ইজ অ্যাডাল্ট এডুকেশন? অ্যাডাল্ট এডুকেশনকে বাংলায় বলা হচ্ছে প্রাপ্ত বয়স্ক শিক্ষা। আচ্ছা, অ্যাডাল্ট এডুকেশন কি? হোয়াট ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ অ্যাডাল্ট এডুকেশন? ফার্স্টে আমরা এটা নিয়ে ডিসকাস করব। দেন এর কিছু অবজেক্টিভস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এর কি কি নিডনেস রয়েছে, এগুলো নিয়ে আমাদের আজকে ডিসকাশন হবে। ওকে, তো ফার্স্ট দেখো অ্যাডাল্ট এডুকেশন কি বলছে। Adult education is a process where adults who are no longer in school or do not attend to school on a regular or full-time basis, or school dropouts undertake sequential and organized educational activities or various subjects. এটার মানে বলছে যে অ্যাডাল্ট এডুকেশন এমন এক ধরনের এডুকেশনাল প্রোগ্রাম যেখানে ফোকাস করা হয় ড্রপ আউট স্টুডেন্টদের ওপর। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টরা কন্টিনিউয়াস করছে না তাদের লার্নিংকে, মাঝখানেই ছেড়ে দিয়েছে, দে লিভ দেয়ার এডুকেশন, তাদেরকে আবার অপরচুনিটি দেওয়া, টু গিভ দ্য অপরচুনিটি, সেইটার ওপর ফোকাস করা হচ্ছে। ওকে, এই জন্য বলা হচ্ছে দেখো যে অ্যাডাল্ট এডুকেশনে যে যারা ডু নট অ্যাটেন্ড স্কুল অন এ রেগুলার বেসিসে যারা পড়াশোনা করছে না তাদেরকে ফোকাস করা। হ্যালো আজহারউদ্দিন। ফুল টাইম বলতে যেটা ফর্মাল এডুকেশন সিস্টেমে যারা পড়াশোনা করছে না সেই সমস্ত স্টুডেন্টদের ওপর ফোকাস করা। ওকে, নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড অর্গানাইজড এডুকেশনাল অ্যাক্টিভিটি, সেই সমস্ত স্টুডেন্টদেরকে এডুকেশনাল অ্যাক্টিভিটিস এর ওপর ফোকাস করা হচ্ছে, ডিফারেন্ট সাবজেক্টস তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। উইচ সাবজেক্টস প্রোভাইড ইন অ্যাডাল্ট এডুকেশন? দে আর, এক সেকেন্ড, দে আর
দেখো এগ্রিকালচার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যানিমেল হাজবেন্ডারি, এই সমস্ত সাবজেক্টস বা এই সমস্ত ভেরিয়াস ডিফারেন্ট টাইপ অফ সাবজেক্টের ওপর এখানে ফোকাস করা হয়। দিস ইজ ইন্টেন্ডেড টু ব্রিং অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন নলেজ। কেন অ্যাডাল্টদের যারা আর কি পড়াশোনা ছেড়ে দিয়েছে মাঝপথে, ইন দ্য মিডিল ওয়ে দে লিভ দ্য এডুকেশন, তাদেরকে কেন আবার করে এডুকেশনের অপরচুনিটি দেওয়া হচ্ছে? বিকজ the nation want to change their knowledge, attitude and skills। ঠিক আছে, নেশন কি চাইছে? নেশন চাইছে যে তাদের অ্যাটিটিউড এবং স্কিলের মধ্যে কিছু চেঞ্জ আসুক, ফর দ্য পারপাস অফ আইডেন্টিফাইং অ্যান্ড সলভিং পার্সোনাল ফর কমিউনিটি প্রবলেমস। দেখো আমাদের সোসাইটিতে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস দেখা যায়, রাইট? তো সেই সমস্ত প্রবলেম আমরা সর্বশিক্ষা অভিযান বলো বা আমাদের এসে ইউনিভার্সালাইজেশন প্রাইমারি এডুকেশন বলো, সেখানে আমরা কি পড়েছিলাম যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে যে সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে তার একটাই কারণ ইললিটারেসি। তো এই ইললিটারেসিকে রিমুভ করতে গেলে করার জন্য এখানে ইচ অ্যান্ড এভরি পারসনকে কি করতে হবে? টু প্রোভাইড দ্য এডুকেশন, টু প্রোভাইড দ্য প্রপার নলেজ এখানে প্রোভাইড করতে হচ্ছে। এর জন্য মেন অ্যান্ড উম্যান বোথ তারা এডুকেশনাল এক্সপিরিয়েন্স যাতে যারা পায়, সেই জন্য এখানে অ্যাডাল্টদেরও এডুকেশন দেওয়া হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? ডিফারেন্ট টাইপ অফ যে কমিউনিটি মানে সোসাইটি বেসড যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো এখানে সলভ করা যাবে। ঠিক আছে, কি করে? কারণ এই অ্যাডাল্ট এডুকেশনের দ্বারা প্রবলেমগুলোকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা হবে, দেন প্রবলেমগুলোকে সলভ করা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট এডুকেশন। অ্যাডাল্ট এডুকেশন প্লেজ অ্যান ইনডাইরেক্ট বাট আ সিগনিফিকেন্ট রোল। আমাদের ফর্মাল এডুকেশনের মতন হয়তো এখানে রেগুলার যেতে হচ্ছে না, দিস ইজ নট দ্য কম্পালসারি ফর দিস টাইপ অফ এডুকেশন, বাট ইট হ্যাজ আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ আ এডুকেশন নেশন। আমাদের নেশনে, আমাদের জাতিতে ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্যাট মিনস অর্থনৈতিক দিক থেকে যে বিকাশ, যেটাকে বাংলায় বলা হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নেশনের ভালো হবে এবং একটা এডুকেশনের দিক থেকে একটা সিগনিফিকেন্ট বা প্রপার রোল প্লে করছে অ্যাডাল্ট এডুকেশন। কেন ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো হবে এটাও আমি কিন্তু সর্বশিক্ষা অভিযান এবং ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশনে বুঝিয়েছিলাম। তাহলে দেখো ইকোনমিক দিক থেকে একটা নেশন ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ লিটারেট হচ্ছে, তাই অ্যাডাল্ট এডুকেশন কিন্তু একদিক থেকে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে। এখানে প্রতিদিন হয়তো স্টুডেন্টরা যাচ্ছে না স্কুলে, তার জন্য হয়তো এখানকার ইভ্যালুয়েশন বা রেজাল্টের অতটা ভ্যালু না থাকলেও এখানে কিসের ভ্যালু রয়েছে? এখানে এডুকেশনের ভ্যালু রয়েছে। এখানে তারা কিছু জানতে পারছে, তারা কিছু নলেজ গেইন করতে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে নেশনের, রাইট? নেক্সট কি বলছে? ইট ক্যান বি রিমার্ক দ্যাট উইদাউট অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট লিটারেসি ইট ইজ নট পসিবল হ্যাভ আ রেঞ্জ টু স্পিড অফ দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দ্যাট মেক্স ইট ওয়ার্থ ওয়াইল ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ওয়েলফেয়ার। মানে সে সেম কথা বলছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট, আমি বাংলাটা দেখিয়ে দিচ্ছি সবাইকে, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে এখানে আমাদের সোসাইটির ডেভেলপমেন্ট হবে, অ্যান্ড উই নো দ্যাট ইচ অ্যান্ড এভরি সোসাইটি ইজ ডেভেলপড সো দ্য কান্ট্রি ইজ অলসো ডেভেলপড, রাইট? কারণ আমাদের প্রত্যেকটা সমাজ যদি এখানে বিকাশ লাভ করে বা ডেভেলপড হয়, আমাদের পুরো নেশনটাও কি হবে? এখানে ডেভেলপড হবে। তাই আমাদের এখানে প্রত্যেকটা সোসাইটিকে ডেভেলপ করতে হবে, আর ডেভেলপের জন্য নট অনলি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট। আর পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের কি পার্সোনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছুর বিকাশের প্রয়োজন। আর পার্সোনাল, মেন্টাল, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, অ্যাটিটিউডাল চেঞ্জ, এই সমস্ত জিনিসের জন্য প্রপার নলেজের দরকার, সিগনিফিকেন্ট নলেজের প্রয়োজন, রাইট? তো এই সিগনিফিকেন্ট নলেজকে প্রোভাইড করার জন্য এখানে কি করতে হবে? তাদেরকে এডুকেশন দিতে হবে। ইন সাম ইনস্টিটিউশন, যে কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, এখানে হয়তো তারা ফুল টাইম আর কি থাকছে না, পার্ট টাইম থাকছে, বা হয়তো
কিছুটা সময় তারা শিক্ষা নিচ্ছে, কিন্তু সেখানেও তারা নলেজটা পাচ্ছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তাদের একটা মেন্টালি ডেভেলপমেন্ট হচ্ছে। মেন্টালি ডেভেলপমেন্ট বলতে এখানে দেখো, আমাদের যে বিভিন্ন ধরনের অবস্ট্যাকেলস থাকে সোসাইটিতে, যে ওম্যানদের এগোতে দেব না, বা এই যে আমাদের যে ডিফারেন্ট টাইপ অফ যে ক্লাসেস আছে, সোকল যে ক্লাসেসগুলো সোসাইটির মধ্যে রয়েছে, যে হায়ার লেভেল, মিডিল লেভেল, লোয়ার লেভেল, এবং এর দ্বারা যে আমরা ডিসক্রিমিনেশন করছি, এইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা প্রপার নলেজ পাই। তাহলে প্রত্যেকটা মানুষের, আমরা ওয়ান স্টেটমেন্টে বলতে পারি যে ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাভ টু বি গেইন দ্য প্রপার নলেজ। তাহলে তাদেরকে কি নিতেই হবে? প্রপার নলেজ নিতেই হবে, ঠিক আছে? কারণ আমাদের এডুকেশন একটা কি ফান্ডামেন্টাল নিড, রাইট? আচ্ছা, এই জন্য বলছে প্রত্যেককে, সে অ্যাডাল্ট হোক, সে চাইল্ড হোক, প্রত্যেককে কি করতে হবে? এডুকেশন নিতেই হচ্ছে। তাই জন্য তাহলে সোশ্যাল ভ্যালুসও কোনো থাকছে না, সোশ্যাল ওয়েলফেয়ারও হবে না যদি অ্যাডাল্ট এডুকেশন না থাকে। বিকজ ইট ইজ নট পসিবল টু ইম্পোর্ট অল টাইপ অফ এডুকেশন ভেরিয়াস ক্যাটাগরিজ লার্নার্স, নন ক্লাসরুম এডুকেশন অফ অ্যাডাল্ট লার্নার্স। নন ক্লাসরুম কেন বলেছে? এখানে প্রপার তোমাকে ফর্মাল এডুকেশনের মতন ক্লাসে যেতে হচ্ছে না, তুমি বাড়িতে বসেও তুমি তোমার কাছে, তুমি যে সমস্ত ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি করছো ইন ইউর ডেলি লাইফ, এবং যদি তুমি কোনো মানি আর্ন করে থাকো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে পারছো। তাই জন্য এখানে বলছি নন ক্লাসরুম এডুকেশন, যেটা কিন্তু তোমরা দেখো ক্লাস 11-এর ফর্মস অফ এডুকেশনে পড়েছিলে, রাইট? সেই ফর্মস অফ এডুকেশনের মধ্যেই কিন্তু অ্যাডাল্ট এডুকেশনও তোমাদের ছিল। তাই বলছে নন ফর্মাল এডুকেশন অফ অ্যাডাল্ট লার্নার্স হ্যাজ ইমেন্স ইম্পর্টেন্স পার্টিকুলারলি ফর আ ডেভেলপিং সোসাইটি। তাহলে আমাদের কি হচ্ছে, অ্যাডাল্ট লার্নার্সদের দিয়েও কিন্তু আমাদের সোসাইটি ডেভেলপ হচ্ছে, এবং আমাদের যে লো লেভেল অফ লিটারেসি আছে, হাই লিটারেসি আছে, লো ডেভেলপমেন্ট আছে, এই সমস্তগুলোকে আমরা ওভারকাম করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কিছু অবজেক্টিভস পড়বো, অবজেক্টিভস অফ অ্যাডাল্ট এডুকেশন। দ্য গোল অফ অ্যাডাল্ট এডুকেশন আর অ্যাডাল্ট এডুকেশনের কি কি লক্ষ্য দেখো। ফার্স্ট হচ্ছে টু ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ এন ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের কোয়ালিটি অফ লাইফকে এখানে ইনক্রিজ করা। আচ্ছা শ্রীপর্ণা, তুমি আমাকে বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ালিটি অফ লাইফ? Any concept about quality of life? পার্সোনালিটি উইথ আ পারসন, ভেরি গুড। কোনো একজনের পার্সোনালিটি সেটাও ডেভেলপমেন্ট করা, বা বলতে পারো যে কোনো একটা পারসন কিভাবে তার লাইফকে বিলং করছে, সেটাও কিন্তু কোয়ালিটি অফ লাইফের মধ্যে আর কি ইনক্লুড থাকছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিভাবে তার লাইফ বিলং করছে, তার পার্সোনালিটি কেমন, তার অ্যাটিটিউড কেমন, তার বিহেভিয়ার কেমন, সমস্ত কিছু কিন্তু কোয়ালিটি অফ লাইফের মধ্যে ইনক্লুড হচ্ছে। তো অ্যাডাল্ট এডুকেশন যখন নলেজ প্রোভাইড করছে, তখন কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে দেখো, আনেবল হিম অর হার টু রিয়েলাইজ হিজ অর হার পোটেনশিয়াল ফর সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন মিনস
ইউ আন্ডারস্টুড ইয়োর সেলফ, তুমি নিজেকে বুঝছো, ঠিক আছে। নিজেকে বুঝছো মানে হোয়াট ইজ ইউর ক্যাপাবিলিটি, হোয়াট ইজ ইউর নিড, ঠিক আছে, তুমি কি করতে পারো, ওকে, এই সমস্ত জিনিসকে তুমি রিয়েলাইজ করছো। একে আমরা আপাতত তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট এটাই জেনে রাখো যে সেলফ রিয়েলাইজেশন মিনস নিজেকে নিজে রিয়েলাইজ ইয়োর সেলফ, তুমি নিজেকে নিজে রিয়েলাইজ করছো বা নিজেকে নিজে বুঝছো। তোমার ক্ষমতা, তোমার ব্যক্তিত্ব, তোমার আগ্রহ, ইন্টারেস্ট, নিড, ক্যাপাবিলিটি, পার্সোনালিটি যখন তুমি নিজেরটা বুঝতে পারবে, সেটাকেই আমরা কি বলছি, সেলফ রিয়েলাইজেশন বলছি। কেন নিজেকে বুঝবে? কারণ তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি তোমার পোটেনশিয়ালিটিটা, তোমার ইনার ট্যালেন্ট কি আছে সেটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। যখনই তুমি তোমার পোটেনশিয়ালিটিটাকে ফাইন্ড আউট করতে পারবে তখন তুমি কিন্তু তোমার আগে এগোতে পারবে। কারণ তোমার ভেতরে যে পোটেনশিয়ালিটিটা ছিল, যে সম্ভাবনাটা ছিল, যে ইনার ট্যালেন্টটা ছিল, সেটাকে নিয়ে তুমি কিন্তু গ্রো করবে ইন ইউর লাইফ, তোমার লাইফে। তো সেটাকে রিয়েলাইজ করতে বলছে। আচ্ছা, টু রেজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে একটা স্ট্যান্ডার্ডে থাকবে, তোমার কমিউনিটির সঙ্গে তুমি ভালো, কমিউনিটি মানে সোসাইটির সঙ্গে ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে বিলং করতে পারবে, সোসাইটিজ অ্যান্ড নেশনের সঙ্গে তুমি ভালোভাবে থাকতে পারবে, ঠিক আছে। দিস আর দ্য মেজর অবজেক্টিভস অফ অ্যাডাল্ট এডুকেশন। তা অ্যাডাল্ট এডুকেশনের এইগুলো হচ্ছে একটা মেজর অবজেক্টিভস। এবার মেন কিছু অবজেক্টিভস আছে সেটা আমরা এখন ডিসকাস করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইম্পার্টিং লিটারেসি অফ ডাইভার্স টাইপস, মানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ লিটারেসিকে এখানে প্রোভাইড করার কথা বলা হয়েছে। এর জন্য বাংলাটা দেখো লিখে দিয়েছি, বেঙ্গলি ভার্সনদের জন্য বিভিন্ন ধরনের সাক্ষরতা প্রদান করা। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ লিটারেসি মিনস বিভিন্ন ধরনের সাক্ষরতা আবার কি হয়, দেখো কি বলছে, ডিফারেন্ট টাইপ অফ লিটারেসি এখানে প্রোভাইড করা হয় বা এটার মেন অবজেক্টিভ। যেমন এখানে বলতে পারো সায়েন্টিফিক লিটারেসি, মানে তুমি তোমাকে প্রোভাইড করা হবে টু প্রোভাইড দ্য নলেজ বেসিস অন সায়েন্স, সায়েন্সের ওপর বেস করে তোমাকে এখানে নলেজ প্রোভাইড করা হবে। যখন তুমি লিটারেট হবে, ইউ ক্যান সে দ্যাট আই নো দ্য সায়েন্স, আই নো দ্য লজিক, ওকে। নেক্সট কি বলছে, ইকোনমিক লিটারেসি, অর্থনৈতিক দিক থেকে সাক্ষরতা, মানে তুমি জানবে, ইউ নো অ্যাবাউট দ্য ইকোনমিক সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ইকোনমিক সিচুয়েশন কেমন এবং কোন সিচুয়েশনে গেলে বা কোন ফিল্ডে গেলে তুমি ইকোনমিক দিক থেকে গ্রো করতে পারবে, এই সমস্ত বিষয় তোমার জানা দরকার, okay. Next, technological literacy, that means you know the technology or ICT, information communication technology, okay. Next, legal literacy, এখানে আইন কানুনের কথা বলা হয়েছে। তারপরে নেক্সট কি বলেছে দেখো, কম্পিউটার লিটারেসি, তুমি কম্পিউটার সম্বন্ধে জানবে অ্যান্ড এটসেট্রা। ইউ উইল লার্ন, তুমি কি শিখবে, more about the type of literacy at higher levels to your educational pursuits, মানে তোমাকে আরো ভালো হায়ার এডুকেটেড হতে গেলে যে সমস্ত লিটারেসি বা যে সমস্ত নলেজগুলো জানা দরকার সেই নলেজগুলো তোমাকে এখানে জানতে হবে। আচ্ছা, নেক্সট কি বলছে, জেনারেটিং অ্যাওয়ারনেস অন ভেরিয়াস সাবজেক্ট ম্যাটার্স। এতক্ষণ ধরে আমরা পড়লাম তুমি কি কি বিষয়ে স্বাক্ষর হবে, ঠিক, এক সেকেন্ড, মানে এখানে হোয়াট ডু ইউ নো, এখানে তুমি কি কি জানবে, ঠিক আছে, তোমার নলেজ কি কি বিষয় হবে, ওয়ান সেকেন্ড, তোমার নলেজ কি কি বিষয় হবে এবং কি কি বিষয় তুমি লিটারেট হবে, ঠিক আছে, কোন কোন ফিল্ডে সেটা এখানে বলা হয়েছে। এবার এই ফিল্ডগুলোতে লিটারেট হতে গেলে তোমার কোন কোন সাবজেক্টের আর কি রিকোয়ারমেন্ট পড়বে সেটার কথা এখানে বলা হয়েছে। জেনারেটিং অ্যাওয়ারনেস অফ ভেরিয়াস সাবজেক্ট, দেখো কি কি বলেছে। আচ্ছা, তোমাকে নিজেকে জানতে হবে, দ্যাট মিনস সেলফ রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, কমিউনিটি সম্বন্ধে জানতে হবে, সোসাইটির সম্বন্ধে জানতে হবে, সোসাইটির নেশনের সম্বন্ধে জানতে হবে। তাই সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্টাল, হেলথ, হাইজিন, এই সমস্ত বিষয় তোমাকে জানতে হচ্ছে। কেন? কারণ এর দ্বারা তুমি ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, কমিউনিকেশন, নেশন অ্যান্ড ওয়ার্ল্ডের সঙ্গে হারমোনিয়াসলি তুমি অ্যাডজাস্ট করে থাকতে পারবে। তার সঙ্গে নেশনের সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ল্ডের ওয়েলফেয়ার অ্যান্ড পিসফুলনেস বজায় থাকবে, ওকে।
নেক্সট কি বলেছে দেখো, যে প্রমোটিং ফাংশনাল, আচ্ছা মানে কার্যকারিতা প্রচার করা, এটার মানেটা বোঝাচ্ছি। দেখো, দ্য includes application of individual, collective, community, corporate, nation and international knowledge, skills, attitude, practice, resources, etc. for addressing the felt needs, for solving the problems, for promoting larger public participation in various activities and bringing out social, economic, cultural, political transformation, for raising general level for or standard of living of the individual, community, nation and the world. এটার মানেটা একটু বোঝো। দেখো, এতক্ষণ ধরে তুমি কিছু জানলে, ফার্স্ট অফ অল তুমি কোন কোন ফিল্ডে তুমি লিটারেট হবে, অ্যান্ড বেসিস অন দ্যাট উইচ সাবজেক্টস আর ইনক্লুডেড ইন ইউর কারিকুলাম সেটা ডিসাইড করা হলো, রাইট? এবার কারিকুলাম বা সাবজেক্ট অ্যান্ড লিটারেসি লেভেল ডিসাইড করার পর এগুলো তুমি জেনে নিলে, এবার জানার পর তোমাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, কিছু কাজ করতে হবে। তো এবার বলছি যে তুমি কমিউনিটিতে কাজ করছো, মানে এখানে অ্যাপ্লিকেশন যা যা শিখলে এবার সেগুলোকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করবে? ইন্ডিভিজুয়ালের লাইফে, কালেকটিভলি অ্যাপ্লাই করতে পারবে, কমিউনিটি, কর্পোরেট সেক্টর, এবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। নাও ইউ আর্ন সাম মানি, ঠিক আছে? এই সময় তোমাকে কিছু অর্থ উপার্জন করতে হবে। এই শেখাগুলোর ওপর বেস করে তুমি যখনই কিছু অর্থ উপার্জন করছো বা তোমার শেখা নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, প্র্যাকটিস, রিসোর্সেসগুলোকে অ্যাপ্লাই করছো, তখন নেশনের সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ল্ডের পিসফুলনেস বজায় থাকছে, তোমার ইকোনমিক, কালচার, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে থাকছে। এই জন্য বলছি যে যা যা নলেজ, স্কিল, অ্যাটিটিউড শিখেছো লিটারেসি অ্যান্ড সাবজেক্টের ওপর বেস করে সেগুলোকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর বেশি বাকি নেই, ক্যারেক্টারিস্টিক্স এর নিড বাকি, সব থেকে বেশি ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট। তার আগে বলবো যে এত অবধি বুঝতে পেরেছো কিনা, 3 পয়েন্ট ক্লিয়ার হয়েছে পয়েন্টস? যদি কোথাও ডাউটস থাকে তো বলো, আর যদি বুঝে থাকো তাহলেও বলবে যে হ্যাঁ ম্যাম বুঝেছি। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো আমি নেক্সট যাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্ট এডুকেশন। আচ্ছা, অ্যাডাল্ট এডুকেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স। Adult education is a very dynamic in its nature. Adult education এ নিজেকে নিজে মোটিভেট করতে হয়, কারণ এখানে কোনো পার্টিকুলার টিচার তোমাকে মোটিভেশন দেবে না বা তোমাকে
ফোর্স করবে না বা ড্রাইভিং দেবে না কোনো কিছু করার জন্য, ঠিক আছে? তোমাকে নিজেকে মোটিভেশন নিয়ে তোমাকে আগে এগোতে হবে। ওকে, ইটস রোল, পারপাস অ্যান্ড ফাংশন উইল চেঞ্জ উইথ চেঞ্জিং সিচুয়েশন অ্যান্ড কন্ডিশন অফ অ্যাডাল্টস। তো অ্যাডাল্টসদের সিচুয়েশন, অ্যাডাল্টসদের নিডের অনুসারে এই অ্যাডাল্ট এডুকেশনের ফাংশন, পারপাস কিন্তু চেঞ্জ হতে থাকে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অলসো আন্ডারগো দ্য চেঞ্জেস। এর ফলে কি হচ্ছে, অ্যাডাল্ট এডুকেশন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং নেচারও কিন্তু বিভিন্ন ধরনের হয়। তো অ্যাডাল্ট এডুকেশনের কিছু যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো কি কি ক্যারেক্টারিস্টিক্স বলছে। দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ the nature, objects and types of adult education required for adult would vary from the culture to culture. এখানে প্রথমেই বলেছে অ্যাডাল্ট এডুকেশনে, দেখো একদম ফার্স্টেই বলা হয়েছে অ্যাডাল্ট এডুকেশনের কন্ডিশন অ্যান্ড সিচুয়েশনের ওপর বেস করে অ্যাডাল্ট এডুকেশনের যে পারপাসগুলো আছে সেটা চেঞ্জ হতে থাকে। তাহলে অ্যাডাল্টস মানে যে সমস্ত প্রাপ্তবয়স্ক বা যে সমস্ত অ্যাডাল্ট স্টুডেন্টরা রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স বা তাদের নিডস, তাদের ইন্টারেস্ট, তাদের পারপাস, এগুলোর ওপর বেস করে যে এডুকেশনটা প্রোভাইড করা হয় তার ক্যারেক্টারিস্টিক্সটাও কিন্তু চেঞ্জ হয়। এই কারণে বলা হচ্ছে ইট ইজ ভ্যারি ফ্রম কালচার টু কালচার। কালচার থেকে কালচার মানে ডিফারেন্ট টাইপ অফ কালচারের অ্যাডাল্ট স্টুডেন্টরা এখানে পড়তে আসে। সো এটা ভ্যারি করে যে ওই অ্যাডাল্ট স্টুডেন্টটা কোন কালচার থেকে বিলং করছে বা কোন কালচার থেকে উঠে এসেছে। তো কালচার টু কালচার, এখানে যেরকম কালচারের অ্যাডাল্ট আসবে তার উপর বেস করে তাদেরকে এডুকেশন প্রোভাইড করা হবে। Adult education takes into account the dominant needs and the prevalent problem of the communities. যে যেরকম কালচার থেকে এসেছে সেই কালচারের ওপর বেস করে কিছু প্রবলেমস থাকে, সেই প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করা অ্যান্ড ট্রাই টু সলভ দিস প্রবলেম, এবং কি করা, এবং সেই প্রবলেমগুলোকে সলভ করতে চেষ্টা করা। Okay, next. It involves adult at different levels and stages of planning, implementation and evaluating. মানে যে অ্যাডাল্ট যেরকম তার উপর বেস করে, এখানে সব অ্যাডাল্টের জন্য সেম পারপাসেস থাকবে না। বলছে যে হ্যাঁ, এখানে বলছে যে অ্যাডাল্টদের যে তোমার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস করার জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস যেমন প্রয়োজন, তাই ডিফারেন্ট টাইপ অফ ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং এরও প্রয়োজন আছে। ওকে, নেক্সট। In many aspects, adult education incorporate element of flexibility. Adult education বড্ড বেশি ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবলকে আমরা বাংলায় বলি নমনীয়, তোমরা এখানে ডাইনামিকও বলতে পারো। Why it is so much flexible or dynamic? Because adults would feel at home and comfortable to acquire education. এখানে অ্যাডাল্টরা কি করছে, এখানে অ্যাডাল্টরা তোমার বেশি কমফোর্টেবল ফিল করে হোমে বসে বা বাড়িতে বসে নলেজ গেইন করতে। তাই বলছে যে অ্যাডাল্টস উড ফিল অ্যাট হোম অ্যান্ড কমফোর্টেবল টু অ্যাকিউয়ার এডুকেশন দ্যাট হ্যাজ রিলিভেন্স টু দেয়ার লিভিং, ওয়ার্কিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা যেহেতু দে আর এঙ্গেজ ইন সাম ওয়ার্কিং organization or they engage to earn money, so they always comfortable to gain knowledge at home. Okay, কারণ তারা যেহেতু এখানে যে কোনো একটা সংস্থা বা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত কাজ করার জন্য or some earning money, মানে কোনো অর্থ উপার্জনের জন্য তারা এঙ্গেজ রয়েছে, দ্যাটস ওয়াই তারা বেশি কমফোর্টেবল ফিল করছে কোথায় বসে পড়াশোনা করতে, হোমে বসে বা বাড়িতে বসে পড়াশোনা করতে। ওকে, নেক্সট দেখো কি বলছে। অ্যাডাল্ট এডুকেশন ইজ ভেরি ডাইনামিক। অ্যাডাল্ট এডুকেশন কেউ ডাইনামিক হয়
and preliminarily aimed at bringing in social, economic, political and cultural. We know that society is a dynamic situation. আমাদের সোসাইটি একটা পরিবর্তনশীল পরিস্থিতি। সো এখানে in the society different type of organization, it has a different type of organization such as social organization, economic, political organization and cultural organization etc. তো এই সমস্ত সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল অর্গানাইজেশনের যে ডিফারেন্ট টাইপ অফ নলেজগুলো রয়েছে এইগুলোকে অ্যাডাল্টদের মধ্যে ট্রান্সফর্ম করতে হবে, রাইট? এবার দেখো পুরো সোসাইটি কথাটা বুঝবে। হোল সোসাইটির মধ্যে হ্যাঁ, এটা হোল সোসাইটি। এবার হোল সোসাইটির মধ্যে ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সোশ্যাল, সেকেন্ড ওয়ান ইজ ইকোনমিক, থার্ড ওয়ান ইজ পলিটিক্যাল, কালচারাল, রাইট? এবার এই যে এতগুলো অর্গানাইজেশন রয়েছে, আমাদের সোসাইটি কি? আমাদের সোসাইটি একটা ডাইনামিক। তো এই ডাইনামিক সোসাইটিতে এই সমস্ত অর্গানাইজেশনও ডাইনামিক। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ নলেজ যখন প্রোভাইড করা হচ্ছে তখন সেটাও কি হবে? ডাইনামিকই হবে। ওকে, নেক্সট, it helps to enhance level of adults awareness. তো এটা কি অ্যাওয়ারনেস করছে? এটা কি অ্যাওয়ারনেস আর কি এনহেন্স করছে? ইনক্রিজ করতে বা বাড়াতে সাহায্য করছে অ্যাডাল্টদের অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোটস দেম টু অ্যাকশন ফর চেঞ্জ। দেখো সোসাইটিতে উই অল নো দ্য চেঞ্জেস অ্যাবাউট দ্য সোসাইটি। আমাদের সোসাইটির পরিবর্তন সম্পর্কে আমরা সবাই জানি এবং এটাও আমরা জানি যে অ্যাট এ টাইম আমাদের কিছু না কিছু চেঞ্জেসকে নিয়ে আসতে হবে, রাইট? তো এখানে we should bring some changes in our society so that আমাদেরকে কি ইনক্রিজ করতে হবে? অ্যাওয়ারনেস ইনক্রিজ করতে হবে। বাই হোয়াট? সোসাইটির সম্বন্ধে, ঠিক আছে? আমাদের সোসাইটির সম্বন্ধে ডিফারেন্ট টাইপ অফ অ্যাওয়ারনেস এখানে ইনক্রিজ করতে হচ্ছে। ধরো সোসাইটিতে লিটারেসি কম, ঠিক আছে, লো লেভেলে লিটারেসি রয়েছে, তো সেই লিটারেসিকে ইনক্রিজ করার জন্য আমাদের কিছু অ্যাওয়ারনেস নিয়ে আসতে হচ্ছে। আবার ধরো আমি যদি বলি যে এখানে এমন কিছু লো লেভেল বা পভার্টি লেভেলের মানুষদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে সোসাইটি থেকে, তো সেখানে চেঞ্জেস আনার জন্য কিছু অ্যাকশন নিতে হচ্ছে। তো এখানে দেখো আমাদের পরিবর্তন সোসাইটিতে প্রয়োজন। আর টু ব্রিং দ্য চেঞ্জেস, এই আমাদের পরিবর্তন আনার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিছু অ্যাকশন নিতে হবে। আর সেই অ্যাকশনের জন্য আমাদের কি দরকার? টু সাম প্রপার নলেজ, আমাদের কিছু প্রপার নলেজের প্রয়োজন রয়েছে। এই নলেজের দ্বারাই আমরা অ্যাকশন করতে পারবো। থ্রু দিস অ্যাকশন উই ব্রিংস দ্য চেঞ্জেস অফ দ্য সোসাইটি। আমরা সোসাইটির মধ্যে কি নিয়ে আসতে পারবো? কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবো ইন আ পজিটিভ ওয়ে। ওকে, নেক্সট দেখো, it is basically conceived and offered taking into account the experience of adult. তার মানে adult education এর main objective and characteristics কি? To provide some experience, to provide some significant knowledge to the adultদের, প্রাপ্ত বয়স্কদের আমার যথাযথ significant knowledge provide করা আমার এখানকার aim বা characteristics. ওকে, next, it promotes the rational and informed decision with a view to promote the welfare and development, social, economic, political and cultural. তাহলে দেখো আমাদের সোসাইটির ডেভেলপমেন্টটা নির্ভর করছে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ওপর। আর এইগুলো যদি আমি ডেভেলপমেন্ট করতে পারি, সো আমাদের সোসাইটির ডেভেলপমেন্ট হবে, সোসাইটির ওয়েলফেয়ার হবে। সোসাইটির ওয়েলফেয়ার মিনস আমাদের নেশনের ওয়েলফেয়ার হবে। তো তার জন্য প্রপার ডিসিশনের প্রয়োজন, আমরা র্যাশনাল ওয়েতে যাতে অ্যাকশন নিতে পারি তার প্রয়োজন। আর
এই র্যাশনালিটি অ্যান্ড প্রপার ডিসিশনকে আর কি প্রমোট করতে গেলে কি দরকার, প্রপার নলেজের প্রয়োজন। তো আমাদের নেশনের ওয়েলফেয়ারের জন্য আমাদের অ্যাডাল্টদেরকেও কিন্তু প্রপার নলেজ প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? দেখো কি বলছে, ইট ইজ এ সিস্টেমেটিক্যালি অর্গানাইজড প্রসেস। এটা কি এক ধরনের সিস্টেমেটিক অর্গানাইজড প্রসেস, ওকে, ইউজিং ডাইভার্স মেথডস। এখানে ডিফারেন্ট টাইপ অফ মেথডস অ্যান্ড টেকনিক ইউজ করা হয় টু প্রোভাইড দ্য নলেজ অফ টিচিং অ্যান্ড লার্নিং উইথ অ্যান ইনবিল্ট এলিমেন্ট অর কম্পোনেন্ট ফ্লেক্সিবিলিটি। দেখো ডিফারেন্ট টাইপ অফ টিচিং প্রোভাইড করা হচ্ছে আমাদের ডাইনামিক সোসাইটির নলেজ প্রোভাইড করার জন্য। এই জন্য এটা কি হচ্ছে, আমাদের এডুকেশনটা বা অ্যাডাল্ট এডুকেশনটা ফ্লেক্সিবল হচ্ছে। এই অ্যানাদার রিজন হচ্ছে কি অ্যাডাল্টরা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কে এঙ্গেজ থাকে, সো দে আর কমফর্ট টু গেইন দ্য নলেজ অ্যাট হোম। তারা বাড়িতে বসে নলেজ গেইন করতে সাহায্য করছে। তো তার জন্য যত ডিফারেন্ট টাইপ অফ টেকনিক থাকে সেগুলোকে প্রমোট করা হয়। অ্যান্ড অলসো দ্য অ্যাডাল্ট এডুকেশন ফোকাস অন চাইল্ড সেন্ট্রিক অর লার্নার সেন্ট্রিক এডুকেশন। ঠিক আছে, আমাদের অ্যাডাল্ট এডুকেশন বেশি ফোকাস করে থাকে বা বেশি জোর দিয়ে থাকে কার ওপর, লার্নার সেন্টার্ড এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর। আচ্ছা, what is the learner centered activity educational activity? Here focus or and emphasize the needs interest of the child, right? So same here in the adult education, emphasize on needs interest of the adults। তার মানে হলো যে আমাদের লার্নার সেন্টার্ড এডুকেশনের মানে কি ছিল, যে আমরা লার্নার সেন্টার্ড এডুকেশন জোর দেয় কার ওপর, নিডনেস চাহিদা, ইন্টারেস্ট আগ্রহ, তারপর হচ্ছে তোমার ক্যাপাবিলিটি ক্ষমতা, এগুলোর ওপর। ঠিক একইভাবে অ্যাডাল্ট এডুকেশনেও প্রত্যেকটা অ্যাডাল্টের নিড ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপাবিলিটি কি সেটার ওপর ফোকাস করে বা সেটার ওপর এমফাসাইজ জোর দিয়ে এখানে ডিফারেন্ট টাইপ অফ সাবজেক্ট, ডিফারেন্ট টাইপ অফ টিচিং মেথডসকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। It is very effective in building the network of adults. They are groups, activities and association in a particular context and situation in which adults live, earn and learn. মানে এক কথায় বলতে পারো ইন ওয়ান স্টেটমেন্ট, এখানে তোমরা অ্যাডাল্টসরা একসঙ্গে থাকছে, তারা কিছু আর্ন করছে এবং বিসাইড দ্য আর্নিং দে লার্ন সামথিং। কি বললাম, কথাটা ভেঙে ভেঙে বললাম, ভেঙে ভেঙে বোঝো যে তারা আর্ন করছে, ঠিক আছে, তারা অর্থ উপার্জন করছে, দে আর্ন সাম মানি, ওকে, অ্যান্ড বিসাইড দিস দে লার্ন সাম নলেজ অলসো, রাইট? মানে তারা কিছু অর্থ যেমন উপার্জন করছে, তার পাশাপাশি তারা কোনো জ্ঞানও অর্জন করছে বা কোনো জ্ঞান শিখছে। এবার হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস, এটার বেনিফিট কি হবে, দেয়ার কোয়ালিটি অফ লাইফ, তাদের যে জীবনযাত্রা বা জীবন অভিজ্ঞতা তার গুণগত দিক ইনক্রিজ হবে, মানে কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ হবে, তাদের অ্যাটিটিউড, তাদের মেন্টালিটি, তাদের বিহেভিয়ার, তাদের পার্সোনালিটির মধ্যে একটা পজিটিভিটি চলে আসবে, তারা তাদের লাইফে আরো বেশি গ্রো করবে। ওকে, আচ্ছা, নিড অফ অ্যাডাল্ট এডুকেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে অ্যাডাল্ট এডুকেশনের কি কি চাহিদা সেটা জিজ্ঞাসা করেছে বা সেটা বলেছে।
অ্যাডাল্ট এডুকেশন ব্রিংস আ নিউ হোপ। আমাদের অ্যাডাল্ট এডুকেশন ইন আওয়ার ইন্ডিয়া এটা একটা নতুন কি আশা। কিসের জন্য? ফর ইলিটারেট মাসেস হু ফেল টু গেট এডুকেশন, যারা কিনা লিটারেট নয়, দোজ পিপল হু আর লিভ দেয়ার এডুকেশন ইন আ মিডল ওয়ে, মাঝপথেই তারা তাদের এডুকেশন ছেড়ে দিয়েছে, তাদের কাছে এটা একটা নিউ হোপ। কিসের জন্য? তারা আবার স্কুল তারা কি করতে পারবে, তারা আবার এডুকেশন নিতে পারবে, তারা আবার কিছু নলেজ গেইন করতে পারবে। ঠিক আছে, থ্রু আ ওয়েল ডিফাইন্ড প্রোগ্রাম, তাহলে অ্যাডাল্ট এডুকেশনকে একটা ওয়েল ডিফাইন্ড প্রোগ্রাম বলা হয়েছে, যার দ্বারা illiterate adults can hope to take part in day-to-day activities of their country. আমাদের দেশে যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস গুলো হয়, তারা সেখানে দে ক্যান ইনভলভ দিস অ্যাক্টিভিটি অ্যান্ড ডু সামথিং, তারা সেখানে জয়েন হতে পারছে সেই সমস্ত অ্যাক্টিভিটিতে এবং কিছু তারা কাজ করতে পারছে। এবার দেখো, তারা লিটারেসি পাচ্ছে, মানে তারা শিক্ষিত হচ্ছে, তারপরে তারা কি করছে, বা যারা যখন নলেজ গেইন করছে, তারা যখন লিটারেট হচ্ছে, তারা আমাদের দেশে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিতেও জয়েন করতে পারছে। ওকে, নেক্সট, adult education is needed to widen intellectual horizon of the partially illiterate adults, মানে এখানে এক কথায় আমরা বলতে পারি এখানে ডেভেলপ করা হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি বা কগনিটিভিটি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ইলিটারেট অ্যাডাল্টসদের কগনিটিভ ডেভেলপমেন্ট করা হচ্ছে, মানে বৌদ্ধিক বিকাশ ঘটানো হচ্ছে। ওকে, যেমন বলছে এখানে আমরা যদি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিকে, যে এতক্ষণ ধরে বলে আসছি নেশন ওয়েলফেয়ার, নেশন ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট যদি করাতে চাই, তাহলে বেসিক যে 3R, এই যে 3Rs, ঠিক আছে, এই 3Rsটা বেঙ্গলি স্টুডেন্টরা এরকম ভাবে 3Rs লিখবে। ওকে, 3Rs এর প্রয়োজন। হোয়াট ইজ দ্য 3Rs? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। ঠিক আছে, এই 3টে আর এর প্রয়োজন রয়েছে। এই 3টে আর থাকলে তুমি লিটারেসির যে আর কি স্ট্যাম্পটা তোমার মধ্যে চলে আসবে, এবং সোসাইটি তখন বলবে ইউ আর লিটারেটেড, অ্যান্ড ওয়েন ইউ আর লিটারেটেড ইউ ক্যান জয়েন ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার কান্ট্রি। ওকে, যখনই তুমি লিটারেট বা স্বাক্ষর হবে, তখন তুমি আমাদের দেশের যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে। এখানে তোমাকে কেউ ডিসক্রিমিনেট করবে না যে তুমি অশিক্ষিত বলে তুমি কাজে অংশগ্রহণ করতে পারবে না, এটা ভাববে না। এখানে হচ্ছে তোমার যখন আমাদের দেখবে বিভিন্ন ধরনের পলিসি, বিভিন্ন ধরনের প্রোগ্রামস হয় দেশেতে, তো সেইখানে অ্যাক্টিভিটি করতে গেলে তোমাকে কিছু নলেজ জানতে হবে, তবেই তুমি সেই সমস্ত অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে। তা এই জন্য এখানে এই তোমার লিটারেসি, বেসিক লিটারেসিটা থাকা প্রয়োজন। আচ্ছা, তাহলে অ্যাডাল্ট এডুকেশন কেন প্রয়োজন? টু মেক অ্যাডাল্ট লাইফ হ্যাপি, প্রত্যেকের লাইফটাকে হ্যাপিয়েস্ট করার জন্য। আচ্ছা, টু স্যাটিসফাই দ্য রিক্রিয়েশনাল নিড, মানে তোমার যে নিডনেসগুলো রয়েছে সেই নিডনেসগুলো ফুলফিল করা অ্যান্ড স্যাটিসফাই করার জন্য। আচ্ছা, টু সাপ্লিমেন্টারি টু দ্য কম্পালসারি প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনে যে কম্পালসারিনেসটা ছিল, যে সবাইকে শিক্ষা দেওয়া, কেউ যাতে ইলিটারেট না থাকে, সেই আর এমটা, মানে ইউনিভার্সালাইজেশনের এমটা এখানে ফুলফিল করা। টু প্রোভাইড কন্টিনিউয়াস এডুকেশন, মানে সমস্ত, মানে কন্টিনিউয়াস এডুকেশন কথাটা কেন বলা হয়েছে? আমরা সবাই জানি যে আমরা বাউন্ড নই কোনো একটি বইয়ের মধ্যে বা কোনো একটা বুকস বা কোনো একটা স্টেজের মধ্যে। দ্য এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস, দ্যাটস ওয়াই দ্য এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তুমি কোনো একটা পার্টিকুলার এজে গিয়ে শিখবে বা এজে গিয়ে তোমার শেখা বন্ধ হয়ে যাবে, দ্যাটস নট কম্পালসারি। ইউ ক্যান গেইন এনি নলেজ ইন এনি স্টেজ অফ ইউর লাইফ, তোমার জীবনের যে কোনো স্টেজে, যে কোনো পর্যায়ে তুমি যে কোনো ধরনের জ্ঞান নিতে পারো। ওকে, তো চলো এখানে শেষ হলো, বোঝা গেছে?
তো এখানে আমাদের ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন যে চ্যাপ্টার 11টা এটা পুরোপুরি শেষ হয়ে গেল, ঠিক আছে। আর যারা আমার কাছে পড়ো তাদের নোটসটা আজকে আমি রাতের মধ্যে দিয়ে দেবো। ওকে, চলো টাটা, বাই বাই, সি ইউ। ওকে শ্রীপর্ণা, থ্যাংক ইউ ফর লিসেনিং মি, বাই বাই।